বোকা পাইছস বেটা, ফাইজলামি মারাস আমগুলো লাগে বেটা। ঢাকা ৮ মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে তুই জীবনের নিরাপত্তা দিতে পারস নাই। মহিলাদের অবস্থান দেখছেন আপনি? আল্লাহু আকবার। বাচ্চা বাচ্চা শিশুরা চলে আসছে, মহিলারা বোরকা পরে চলে আসছে, ওদের অবস্থান কি আপনার কি ইঙ্গিত দেয়? হাদি ভাইয়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদেরকে এবং এই খুনের পিছনে যে চক্র লুকায়িত আছে, এই চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা দেবো না। ওনাকে তো আমার বেড়াই মনে হয় না ভাই, পুরুষে মনে হয় না। মানে পুরুষ হিসেবে আপনার মধ্যে যদি একটা এটা আপনি সাইন্টিফিক্যালি কিংবা সৃষ্টি জগৎ থেকে আপনার জন্মগতভাবে পুরুষের মধ্যে একটা চেতনা থাকে, একটা ক্ষোভ থাকে, একটা রাগতা থাকে, কিন্তু ওনার মধ্যে মানে এটা দেখেন মানে আমার ব্যক্তিগতভাবে মানে ওনাকে আমার পছন্দ, মানে ওর চেহারা দেখে আমার মাথা পুরো গরম হয়ে যায় ভাই। আর পুরুষে মনে হয় না ভাই, এটা বেড়ায় না ভাই। একটা মানুষকে এতভাবে মানুষ এরকম করে বলতেছে, এরপরে সে কোনো অ্যাকশন নিতেছে না। অ্যাকশন না নিতে পারলে আপনি যদি কোনো বাধাগ্রস্ত হন আপনি মানুষকে জানান, অদ্ভুত হ্যাডামো যদি আপনার না থাকে, আপনার যদি চেতনা কি বলবো ওটা যদি না থাকে আপনি সরে যান, পদত্যাগ করেন, এইটা করেন। ঢাকা ৮ মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে যে নিরাপত্তা, যে ইন্টারিম সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেটা তো আপনার গতিতে থাকার তার কোনো সে অধিকার রাখে না। সে আবার নাকি সামনে নির্বাচন মারাইব, ৩০০ আসনের নাকি নির্বাচন মারাইব। বেটা তুই তো আমার কি বেটা মানে বোকা পাইছস বেটা, ফাইজলামি মারাস আমগুলো লাগে বেটা। ঢাকা ৮ মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে তুই জীবনের নিরাপত্তা দিতে পারস নাই, তুই আবার দেশের নির্বাচন ঠিক মতো করতে পারবি, সঠিকভাবে করতে পারবি। আমরা ফাইজলামি মারাস বেটা, গইতে মার নাম বেটা। আপনি যদি বলেন যে জুলাই যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু মূলত আওয়ামী লীগ হচ্ছে দেশে আমাদের ভারতীয় আধিপত্যবাদের একটা শাসন কায়েম করছে। আপনি যদি ওইভাবে দেখেন, ওই দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে অবশ্যই যে জুলাই আন্দোলনটা হয়েছে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটা আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে। এবং আমরা সে আধিপত্যবাদ মুক্ত হওয়ার জন্যই, ভারতীয় আগ্রাসন মুক্ত হওয়ার জন্য আমাদের জুলাই আন্দোলনটা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হাদি ভাই প্রত্যেকটা জুলাই সম্মুখে সারা জুলাই যোদ্ধারা বিভিন্ন দিকে ডিভাইড হয়ে গেল। হাদি ভাই সেই জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করতেন এবং ভারতীয় সেই আগ্রাসন বিরোধী, ভারতীয় সেই আধিপত্যবাদ বিরোধী লড়াইটা করেছিলেন। যে কারণে এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ, সারা 18 কোটি মানুষ ওনার সাথে আছে। এবং উনি দেখিয়ে গিয়ে গেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলদের নেতাদের দেখা উচিত আজকে শাহবাগে এই যে স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষের যে উপস্থিতি, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। হাদি ভাই যে সংস্কৃতির, যে ইনসাফের, যে সুস্থ রাজনীতির একটা ব্যাকরণ করে দিয়ে গেছেন, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে তারা রাজনীতি করবে।